হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আগেই বলে রাখি, সাইডে যে নয়েজগুলো আসছে সেগুলোকে নিজের মতো করে একটু অ্যাভয়েড করে নিও। তো আগের দিন আমি এই কৃষ্ণ আর রাধা মেকিং মানে কালারগুলো আমি দেখিয়েছিলাম। তো আজকে আরও কিছু কালার আমি দেখাবো, যেগুলো ছোটো ছোটো ডিটেল বলতে পারো। যেমন এখানে এই ময়ূরের পাখনাটা কিভাবে করেছি। প্রথমে ওই পার্পল কালার যেটা হয় সেটা দিয়ে নিয়েছিলাম। তারপরে একটু ইয়েলো কালার দিয়ে শেড করে নিয়েছিলাম, আর একদম মাঝখানে দিয়েছিলাম লাইট গ্রিন কালারটা। এবার দেখো, এবার এগুলোকে একটু স্মাচ করে নিয়েছি। এর পরের যে কাজ সেগুলো হলো, কিছুটা আমি হোয়াইট নেব, নিয়ে কিছু কিছু জায়গা আছে সেগুলোকে হাইড করব। তার আগে যেটা করব, তিলকটা পরিয়ে নিয়েছি। শ্রীকৃষ্ণের তিলকটা একটু অন্যরকম হয়, আর আমি তার থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। আর এদিকে রাধারানীর যেটা করব সেটা হচ্ছে কিছুই না, সেরকম একটু গোল গোল করে টিপ মতো পরিয়ে নেব। দেখো, এমনিই জিনিসটা অনেকটা ছোটো, তার ভিতরে যদি খুব খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ করি তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা বেশি হিজিবিজি হয়ে যেতে পারে। তো তাই জন্য আমি চোখের নিচটায় আর কি হোয়াইট করে নিয়েছিলাম, মানে যে যে সমস্ত জায়গায় একটু কালার লেগেছিলো, বলেছিলাম কালারগুলো কিছুটা হাইড করব, সেটাই করেছি। আরও কিছু কিছু জায়গা ছিল যেগুলো হয়তো আমি দেখাইনি, সেই সব জায়গাও আমি কিন্তু হাইড করে নিয়েছি। আর সাইড দিয়ে একটু কলকা মতো করে দিয়েছি, যদিও বেশি কলকা করিনি, সামান্য একটু কলকা করেছি। এরপরে ওই যে বললাম, কিছু কিছু জায়গা কালারগুলো হাইড করার দরকার ছিল, যদিও কালারগুলো এখনও অ্যাবজর্ব করেনি, তাই কালারটা স্মাচ হয়ে যাচ্ছিলো।